হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দিয়েই আমার কাম। আমি ঘুরি ফিরি দেশ বিদেশ, আপনারা ভিউয়ার্সই হলেন আমার সবচাইতে বেস্ট। তো আমার পিছনে আছে ইন্ডিয়া, আমরা এখন জাফলংয়ে চলে আসছি। তো আমাদের সঙ্গে থাকেন এবং গোয়াটা ভিডিও জুড়ে এনজয় করেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভাইদেরকে নিয়ে দেখেন, মাশাআল্লাহ, আল্লাহর কি সুন্দর উপহার আমাদেরকে দিয়েছেন। কিন্তু এটা ইন্ডিয়াতে পড়ছে, এটা ইন্ডিয়ার এই যে বাড়িঘরগুলো দেখতেছেন সেগুলো ইন্ডিয়াতেই। আর আমরা এখন আছি বাংলাদেশের সীমাতে। আমরা যাব কিছুক্ষণ পর, আরও নিচে যাব, নিচে গিয়ে আরও ভালো কিছু শ্যুট করার চেষ্টা করব। তো সাথে থাকেন আমাদের এবং দেখেন কেমন হয় আমাদের এই ট্যুরটি। আর যদিও যারা কখনো জাফলং আসেন ভ্রমণের জন্য, এইসব প্লেসগুলোতে আসবেন, আসলে অনেক কিছু এনজয় করতে পারবেন, দেখতে পারবেন। ভিউয়ার্স, এই আশেপাশে যতগুলো বাড়ি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে। অনেক সুন্দর সুন্দর বাড়ি এখানে ওরা বানিয়ে রেখেছে আমাদের বর্ডারের সঙ্গে। তো এই বাড়িগুলো হচ্ছে ইন্ডিয়াতে। আর নিচে যেটা দেখা যাচ্ছে এখন পানি, সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সীমা। তো আমরা এখন নিচে আপনাদেরকে নিয়ে যাব, আশা করি সেখানে আপনারা যাবেন আমাদের সঙ্গে এবং সাথে থাকবেন, এনজয় করবেন পুরোটা ভিডিও জুড়ে। দেখেন, আমরা এখন জাফলংয়ে আছি। জাফলং আমরা এখন ঘুরতে আসছি। দেখেন আপনাদেরকে কত সুন্দর ভিউ আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। যদিও কেউ কোন আসেন, ঘুরতে আসেন জাফলং, ওইখানে সতর্কবাণী আছে অনেকগুলা। ওই পিছনে যাওয়া যাবে না, এর পিছনে ওইটা ইন্ডিয়াতে, যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে ওইটা ইন্ডিয়াতেই। এবং দেখেন ওই পাশটা পড়ছে পানির, ওই পাশটা পড়ছে ইন্ডিয়া। দেখেন এতটুকুই। তো অনেক এনজয় করতেছি আমরা, যতটুকু আনন্দ উপভোগ করা যায় সেটা রফিক ভাইদেরকে নিয়ে। এবং ওইখানে পিছনে একটা বড় পাথর আছে না, কালা পাথর, ওই যে দেখা যাচ্ছে কালা পাথরটি, ওইটাই হচ্ছে সেই কালা পাথর। আমরা ফেনী থেকে আসছি। ভালো ফার্স্ট এক্সপিরিয়েন্স সিলেটে, মোটামুটি ওভারঅল সব দিক দিয়ে ভালোই লাগতেছে। এখানে আসলাম, জাফলং আসলাম ফার্স্ট টাইম, আজকে প্রথম দিন আমার জাফলং আসলাম। এখান থেকে ওই যে ঝর্ণায় গেলাম, তারপর এখানে আসলাম ব্রিজের এখানে কিছু ফটোশ্যুট করলাম। এই ওভারঅল দিক দিয়ে পুরো ওয়েদার ভালো ছিল। প্রথম একটু প্রবলেম ছিল, ওই একটু জোয়ার ছিল, তখন একটু অন্যরকম ফিলিং ছিল। এখন মোটামুটি সব দিক দিয়ে ভালোই। যে এত বড় পাহাড় যেতে ইচ্ছে করছে না? ইচ্ছে তো করতেছে, সব ইচ্ছা তো আর পূরণ হয় না। যাচ্ছে না কেন? ওই যে বললাম, সব ইচ্ছা সব কিছু পূরণ হয় না, হওয়ার মতো না। এতক্ষণ আমরা একজন ভাইয়ের কথা শুনলাম, উনি এখানে এসে কি উপভোগ করলেন এবং কি এনজয় করলেন এবং কি দেখলেন
আপনারা তো সেটা শুনলেন। যদিও আপনারা আসেন এখানে সেভাবে এনজয় করতে পারবেন এবং দেখতে পারবেন, এবং আমরা মনের কথাটা বলতে পারলাম এবং উনি ওনার মনের কথাটা বলতে পারছেন। তো এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ এখানে ঘুরতে আসছেন, এনজয় করতে আসছেন। আসলে এখানে দেখার মতো তেমন বেশি কিছু নেই, সেই আগের মতো কিছু নেই। অনেক কিছু এখন সেটা ফুরিয়ে গেছে, আর অনেক কিছু বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়ে গেছে। তো এতটুকুই, এর বেশি ভালো মন্দ আর কি বলবো আপনাদেরকে জাফলং সম্পর্কে। এবং আছে অন্যান্য জায়গা আছে যেখানে গেলে আরও কিছুটা ভালো ভিউ মিলবে, হয়তো ভালো জায়গা মিলবে দেখতে। ভিউয়ার্স, এখানে আমাদের রফিক ভাই এবং ওনাদের ফ্রেন্ড যারা আছেন, ওনারা জাফলং আসার পরে ওনাদের মনটা অনেক খারাপ হয়ে গেছে, দেখার মতো কিছু পাননি ওনারা। এই যে এখানে বসে পাথর ঘষতেছেন, মাটির উপরে বসে আছেন, পাথরের উপরে বসে আছেন। আসলে ওইখানে এসে যে অনুভূতিটা হয়েছে সবার, সেটা অনেক খারাপ। এই অনুভূতিটা উনি প্রকাশ করবেন আমাদের রফিক ভাই। আপনি কিছু কথা প্রকাশ করেন, এখানে এসে আপনার কেমন লাগতেছে? মন টন খারাপ শিষ্য, বুঝছেন? যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আইছিলাম কিছু করোনা না, এই যে পরিবেশ দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। এই যে সুন্দর সুন্দর জায়গা সব ভারত নিয়ে গেছে, কারণ আমরা কই বলবো, এই জন্য মন টন খারাপ, ভালো লাগতেছে না, বসে রয়েছি কিসমাইরা। এখন কত দূর থাকতে পারি দেখা যাক। তারপরেও আসছেন কিছুক্ষণ ঘোরাঘুরি করেন, আর কি করবেন? না পরিবেশ ভালো লাগে নাই। এর আগের দিন সাদা পাথর গেলাম, রাতের করে গেলাম, ওটা খুব ভালো ছিল। আজকে এখানে আইসা খুব হতাশ। হ্যাঁ, এখন আপনিই বলেন ভাই, কি বলতে চাচ্ছেন? আমার অবস্থা রফিক ভাইয়ের অবস্থা একই। রাতারগুল ঘুরছি, খুব ভালো লাগছে, সাদা পাথর ঘুরছি, খুব ভালো লাগছে, কিন্তু জাফলং আইসা খুব কষ্ট পাইলাম। কাছের থেকে সবগুলো জিনিস ইন্ডিয়াতে সুন্দর পাহাড়ের উপরে গাড়ি চলতেছে, আর বিএসএফ এমন গরম হয়, সবসময় আমাকে দিকে চাই রয়েছে, যেমন আমরা দৌড়ে যামগা, এই একটা অবস্থা। আর সীমানার বাইরে যদি একটা কদম দেই, বাসি দেয় 5টা। তো সমস্যা হয়েছে আসলে এই জায়গার ভিতরে। এখানে আর দেখার মতো কোনো কিছু নেই, শুধু চিল্লার একটু পানি। তো যাই হোক, মানে এখানে এসে সবচেয়ে মনটা বেশি খারাপ, জাফলং এসে পোষাইতে পারি নাই। দেখা যাক, তবে ওগুলো ইনশাল্লাহ আমাদের আশা আছে 100 বছর পরেও আমরা ওগুলো দখল করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এতক্ষণ তো শুনলেন আমাদের সঙ্গে যারা আসছেন, আমাদের রফিক ভাই এবং ওনার বন্ধু, জাফলং সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা হইল ওনাদের, এবং জাফলং এসে ওনারা কি পাইলেন না পাইলেন সেটা প্রকাশ করলেন। এবং এটা বলবো অবশেষে, যারা এই জাফলং আসতে চাইবেন, আসলে এই সময়টা আসাটা সবার জন্য একটা বোকামি। ওখানে এসে কিছু দেখার মতো নাই, কয়টা পাথর পড়ে আছে, আর শুধু ইন্ডিয়াতে যা ওইগুলাই দেখার জন্য এত কষ্ট করে আসা, এই ইন্ডিয়ার পাহাড়টা, ওদের গাছপালাগুলা। কিন্তু আমাদের এখানে কিছু নেই, সব কিছুই নিয়ে গেছে, এবং সেটা যে কখনো ফিরে আসবে না সেটা আমরা সবাই ভালো করে জানতে পারি এবং বুঝতেও পারি। তো জাফলং আসবেন, তবে কতটুকু এনজয় করতে পারবেন সেটা আমরা বলে দিতে পারলাম না। আসেন, ঘুরতে আসেন, নিজের দেশকে একটু দেখতে পারবেন, নিজের দেশের বর্ডারকে দেখতে পারবেন, কিন্তু মন মুগ্ধ করার মতো কিছু নাই এখানে। যতটুকু সম্ভব হয়েছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে।
ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। আগামী পর্বে থাকছে মায়াবী ঝর্ণার দৃশ্য। আমরা সেখানে যাব, সেখানে ব্লগ করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব মায়াবী ঝর্ণা সম্পর্কে কিছু তথ্য, এবং সেখানের ঝর্ণাটা কীরকম সেটাও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তাই সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন, এবং নতুন যারা আমাদের ভিডিওটি দেখতেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন আগামী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে মায়াবী ঝর্ণা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।